হ্যালো গাইস, সবাই আশা করি ভালো আছেন। তো আমি আপনাদের জন্য আরও আকর্ষণীয় কিছু আরেকটা ভিডিও নিয়ে আসছি। সেটা হচ্ছে জায়গা, আপনারা যদি মেনটেনেন্স কাজের মধ্যে কিন্তু প্লাম্বারের কাজও আছে। আমি এই বিল্ডিংটার মধ্যে দেখেন প্লাম্বারের কাজ মেনটেনেন্সের দায়িত্ব নিলাম। তখন তখন কিছু কিছু উপস্থিত টেকনিক দিয়ে আপনাকে কাজ করতে হবে। সৌদি আমার আগে রিকোয়ারমেন্ট দিল কি, এই দেখেন, এই যে ঝর্ণা, এই যে ঝর্ণা, ঠিক আছে, এই ঝর্ণা লাগাইতে বলল। এই ঝর্ণা এখানে ছিল না, ঠিক আছে। এই ফাংশন যেটা দেখতেছেন এটা কোনো কিছু এখানে ছিল না, ঠিক আছে। তারপরে আপনার এখানে অনেক নোংরা ছিল আর কি, ঠিক আছে। এই দেখেন পুরানা পুরানা পয়েন্ট ছিল এখানে। এখানে পুরা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, মানে পানি আসে না, নষ্ট হয়ে গেছে ভিতর দিয়া। তা আপনি এই অবস্থায় কী করবেন? এই অবস্থায় আপনি যখন হয় তখন আপনি দেখেন, এই দেখেন পুরানা পয়েন্টগুলো আমি দেখাইতেছি। এই যে পুরানা পয়েন্ট, ঠিক আছে, পুরানা পয়েন্ট। তারপরে এই দেখেন পুরানা পয়েন্ট, এই যে, ঠিক আছে, এটা এখানে বেসিন ছিল। এই যে পুরানা পয়েন্ট, এই যে পুরানা পয়েন্ট, ঠিক আছে। তো এরকম যদি যখন হয় তখন এই যে পুরানা পয়েন্ট দেখছেন, এগুলি তার মানে এইগুলিতে আপনি পাওয়ারে আপনার পানি আসবে তো দূরের কথা, এখানে দেখেন ভিতরে হোলই নাই, পুরো ময়লা দিয়ে বয়ে গেছে, তাই না? তো এই সব কাজের মেনটেন্যান্সের জন্য আপনি উপস্থিত টেকনিক অবলম্বন করতে হবে। সেইটা হচ্ছে যে দেখেন, আপনাকে এইভাবে টেম্পোরারি, এটা হচ্ছে কি টেম্পোরারি, মানে এই বাহির দিয়ে এইগুলি কিন্তু ভিতর দিয়ে ছিল, দেওয়ালের ভিতর দিয়ে এগুলি পাইপ লাগায়া প্রথমে যখন বিল্ডিং করছে তখন এগুলি করছে। যখন এগুলি ইনঅ্যাক্টিভ হয়ে গেল আপনাকে বুঝতে হবে যে এগুলিতে আর কাজ হবে না, তখন এইভাবে এক্সটার্নাল সিস্টেমে আপনাকে এইভাবে পাইপ নিয়ে আসতে হবে। তার মানে আপনি এতটুকু পর্যন্ত বাইরে থেকে নিয়ে আসলেন, মেইন থেকে বাইরে থেকে নিয়ে আসলেন একটা পাইপ এই পর্যন্ত। আপনি এখানে একটা ট্যাপ বসাই দিলেন, ট্যাপ মতলব এখানে একটা সুইচ পয়েন্ট বসাই দিলেন, স্টপ অথবা অন অফ করার একটা রেগুলেটর বসাই দিলেন, ঠিক আছে। এটা যখন বসাইলেন তখন আপনি এই রুম পর্যন্ত আপনার পানি চলে আসলো। তখন আপনি দেখেন এখানে আপনি এইভাবে করবেন কাজগুলা। এই যে আমি এখানে দেখাইলেন, এই যে গ্লু দিয়া প্লাম্বারে কাজ করার সিস্টেম কিন্তু আপনাকে দুই ধরনের হয়। একটা হচ্ছে যে আপনার হিট মেশিন আছে, একটা হিট মেশিন দিয়ে আপনি এই যে পাইপ আমরা দিছি, গ্লু লাগাই দিছি এখানে, এখানে কিন্তু আপনার খুব মজবুত হয়েছে, সমস্যা নাই, পানি লিক করবে না। আপনি আরেকটা সিস্টেম হচ্ছে যে যখন আপনি নতুন অবস্থায় এগুলো বিশেষ করে মেনটেন্যান্সের কাজে এগুলো করে না, একটা হিটার আছে, আপনাকে এটাও হিট দিবে, এটাও হিট দিবে। হিট দেওয়ার পরে যখন একেবারে হিট অ্যাপ্রোপ্রিয়েট পর্যায়ে চলে আসবে তখন এটা ভিতরে ঢুকায় বাস লাগাই দিব, বাস। এই তখন আর এই গ্লুটা প্রয়োজন হবে না। এটা আপনাকে জানিয়ে রাখতে হবে, এই লজিকটা আপনাকে আজকে জানাই দিলাম। প্লাম্বারের মেনটেন্যান্স কাজের প্রথম পর্বে আপনাকে এই লজিকটা আপনি শিখাই দিলাম, ওকে। তো শিখে গেলেন দুইটা লজিক। একটা হচ্ছে গিয়া আপনার হিটার দিয়া গরম কইরা তারপরে এটা লাগাই দেওয়া। এটা নতুন বিল্ডিং হওয়ার ক্ষেত্রে ওইটা ছাড়া হবে না, এইভাবে অ্যাকসেপ্ট করবে না, ওকে। আর পুরানা কাজের ক্ষেত্রে এইভাবে আপনাকে করতে হবে। এটা ওইভাবে করতেও পারবেন, সমস্যা নাই, তবে এইভাবে আমরা করে দিছি। দেখেন এটাকে এইভাবে নিয়ে, এটা কিছুই ছিল না এখানে, দেখেন, ঠিক আছে। এইভাবে এটা লাগাইবেন, দেখেন কি সুন্দর করে লাগাই দিছি। এখানে কল কবজাগুলি, এই যে মেজারমেন্টটা, এই কলের মেজারমেন্ট অনুযায়ী আপনাকে এগুলি আগে বসাইতে হবে, তারপরে আপনাকে এটা লাগাই দিতে হবে, ঠিক আছে। আর দেখেন এটা দোকানদার আমার আগে যখন ফিটিংস দিল না, এটা ফিটিংস করা কিন্তু আলাদা একটা কিছু প্রয়োজন হয়, কিন্তু আমাকে দিল না। আমি এটা নিজস্ব টেকনিকে লাগাই দিলাম, দেখেন। না হতো জড়া তো এখানে থাকবে না, স্ট্যান্ড থাকবে না, তাই না? তো সেই হিসাবে আপনাকে মেনটেন্যান্স কাজের ক্ষেত্রে কি আসলে জানেন, মেনটেন্যান্স কাজের ক্ষেত্রে আপনাকে টেকনিক দিয়া অনেক কিছু জয় করে নিতে হবে। কারণ আপনাকে মেনটেন্যান্স কাজের ক্ষেত্রে আপনাকে এই মালিক পক্ষ আপনাকে যথেষ্ট সামানও দিবে না। সামান মতলব আপনার জিনিসপত্র দিবে না। যেমন ধরেন এইখানে আমি এটা লাগাইছি,
এটা দিতে চাইবে না তারা। তারা বলবে যে এখানে আপনি স্টপ করে রাখেন, ঠিক আছে, কারণ এটার দাম 25 রিয়াল, 22 রিয়াল, 30 রিয়াল, আরও বেশি দামেরও আছে। তো এটা তারা খরচ করতে চাইবো না, ঠিক আছে। তো বলবো যে এখানে আপনি এখানে একটা ইনক্যাপ লাগায় রাখেন, ঠিক আছে, এরকম বলতে পারে টেম্পোরারি। এখানে যেহেতু একটা গিজার আসবে, এখানে এই জর্ডার উপরে আমরা একটা গিজার সিস্টেম করে রাখছি। এইটা হচ্ছে গিয়া গরম পানির লাইন, এটা হচ্ছে ঠান্ডা পানির লাইন, ঠিক আছে। তো লাইন আমরা করে দিছি। এটা যখন গিজারটা আগে এখানে বসাইবে তখন এটা দিয়া ঠান্ডা পানি গিজারের মধ্যে যাবে, তার মানে হিটারের মধ্যে যাবে, আর গরম হইয়া এটা দিয়ে আসবে। এটা দিয়ে আইসা আপনার এই ঝর্ণাতে আসবে। এই ঝর্ণাতে আপনি গোসল করতে পারবেন। আর এই ট্যাবে আপনি গরম পানি নিতে পারবেন, ঠান্ডা পানি দুইটা নিতে পারবেন। তো তারপরে আপনার এইটুকু পর্যন্ত ফাংশন এখানে করে দিলাম, মানে আপনার ছোট করে আর কি, ঠিক আছে। এখানে আর বেশি ঝামেলা করলাম না। তবে এখানে এটাই আপনার টেকনিক, যে আসলে প্লাম্বারের কাজের ক্ষেত্রে আপনি দুনিয়ার কাজ করলে হ্যাঁ খরচ যদি আপনি বাড়াই দেন, তখন আপনার নেক্সটে আপনার দিয়ে কাজ করাইবে না, যদি আপনি কস্টিং তাদের বাড়াই দেন, ঠিক আছে। কারণ আমি যদি একটা দেখেন কথা দেখেন, এই জিনিসটা যদি এখানে নাই, আমি যদি এখানে টেকনিকটা অবলম্বন করে তারা না লাগাই দিতাম, এটা কিন্তু আমার নিজস্ব টেকনিক এবং তার কোনো খরচ করাই দিছি না, আমি তার কোনো খরচ করাছি না। আমি এটাকে ও একটা লাইটের পয়েন্ট থেকে খুইলা এইখানে একটা এই টেকনিকটা লাগাই দিলাম, তাকে মজবুত হয়েছে দেখেন। এটা মোটামুটি এটা যদি কেউ প্রেশার না খায় তাহলে আপনি 5 বছরে কিছু হবে না ইনশাল্লাহ, ঠিক আছে, মজবুত আছে। তো এইভাবে আপনাকে মালিক পক্ষকেও আপনাকে বাঁচাইতে হবে, তাহলে আপনার নেক্সটে এই মালিক আপনাকে আরও কাজ দিবে, ঠিক আছে। দেখেন কি সুন্দর করে দিলাম, এই দেখেন এইখানে কলটা আপনার ছিল না, ঠিক আছে, এখানে নতুন একটা কল লাগাই দিলাম। তো এইভাবে আপনাকে প্লাম্বারের কাজের মেনটেনেন্স যদি কাজ আপনার কপালে থাকে, যদি আপনি পান, তাহলে এইভাবে এই টেকনিকগুলো অবলম্বন করে আপনাকে বুদ্ধি খাটায় আপনাকে মালিক পক্ষকে বাঁচায়া তারপরে আপনাকে এইভাবে কাজগুলো সম্পূর্ণ করে দিতে হবে। তাহলে মালিক খুশি হবে, অল্প টাকার মধ্যে আপনাকে নেক্সটে কাজ ওই দিবে আপনাকে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা যদি আপনাদের উপকৃত হন আপনারা, তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম আরও নেক্সট ভিডিও পেতে বেল আইকন বাজিয়ে রাখবেন।